হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো সকাল সকাল উঠেই আগে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আজকে যাচ্ছি হচ্ছে আমার দুই ঠাম্মাকে নিয়ে, মানে ত্রিবেণী গঙ্গা স্নান করতে। তো ফার্স্টে আগে স্টেশনে চলে এসেছি, মানে আগে টিকিট কেটে নিলাম, তারপরে এসেছি আমাদের প্ল্যাটফর্মে এসে আগে যেখানে লেডিস কামরা থাকে সেইখানে আর কি আমরা একসাথে যাচ্ছি আমার দুই ঠাম্মা। এই যে দেখো, একটা আগে আগে যাচ্ছে, আমার ঠাম্মা যাচ্ছে পিছনে। তো চলো স্টেশনে গিয়ে একটুখানি ওয়েট করার পর আমরা ট্রেন ধরবো। আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো কত সুন্দর লাগছে ট্রেনের বাইরেটা আর কি। ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, পুরো সবুজেই ঘেরা। তারপরে এসেছি এই যে খন্নান স্টেশন, ফার্স্টেই খন্নান স্টেশন, তারপর মানে তালান্ডু, তারপর মগরা। আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। আর মানে আমরা যে ট্রেনে করে এলাম ট্রেনটা চলে গেল, তো টাটা বাই বাই। তো এদিকে দেখো আমরা আর কি মগরা স্টেশন থেকে টোটো ধরে আর কি এসেছি ত্রিবেণী ঘাট। আর এই ঘাটের চারিপাশে মানে ঘাটে যাওয়ার চারিপাশের রাস্তাটা আর কি অনেক ধরনের দোকান মানে ছিল, শাঁখাপলা, পুজোর যে কোনো সামগ্রী সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে দেখো আমরা ঘাটে পৌঁছেও গেছি আর কি। তারপরে এবার স্নান টান করে নেব। আর তোমরাও দেখে নাও এখানের ঘাটটা এতটাই সুন্দর, মানে এলেই একটা যেন আলাদাই শান্তি লাগে। চারিপাশে শুধু ঠাকুর, সব রকমের ঠাকুর এখানে পাওয়া যাবে। এখানে জগন্নাথ, কালী, দুর্গা, মানে সব কিছু, সব রকমের ঠাকুরই পাওয়া যাবে। এই যে দেখো আমরা স্নান করব, তার জন্য একটা ফুলের ডালা কিনে নিয়েছি। আর এই যে ডালার মধ্যে একটা কলা, নকুলদানা, ফুল সবই থাকে, ধূপ। তাই মানে মা গঙ্গাকে দিয়ে স্নান করতে হয়, তার জন্য আর কি একটা কিনে নিয়েছি। আর এই যে দেখো ফার্স্টে আমার ঠাম্মা স্নান করতে গেছে, আর আমি আর কি ওপরটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত জোয়ার আসেনি। জোয়ার এলে নাকি স্নান করতে নেই, আমি ঠিক জানি না। আর আমাদের যেতে একটু লেটই হয়েছিল। তো যাই হোক স্নান টান সেরে নিয়েছি, আমিও স্নান সেরে নিয়েছি। আর এই যে দেখো কপালে একটা তিলকও এঁকে দিয়েছে এক ঠাম্মা। তো যাই হোক এই মা গঙ্গাকে একটু আমার ঠাম্মার মানে আমার দুই ঠাম্মা মিলে আর কি একটু সিঁদুর দিয়ে নিল। আর তারপরে এসেছি আমরা এই শ্মশানকালীর মন্দিরটায়। আর এই যে দেখতে পাচ্ছ যে পুরোহিত মশাই আর কি মাথার খুলিগুলোয় রং করছে। এগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম, এগুলো বলেছিল সত্যি মানে আসল। তো এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু পুজো টুজো দেওয়ার পর এসেছি এই জায়গাটায়। দেখো এই জায়গাটায় এলেই না ভীষণ কষ্ট লাগে, কি বলবো। কারণ এই জায়গাটাতেই আমার কাছের মানে তিনটে মানুষ এই জায়গাটাতেই মানে এসেছে। মানে কি বলবো তোমাদেরকে, আর বলে বোঝাতে পারবো না। খুবই কষ্ট লাগে, কিন্তু তারপরেও যেন একটা আলাদাই শান্তি লাগে। কেন জানি না, জানি যে একদিন তো এখানে সবাইকেই আসতে হবে। তো যাই হোক বাদ দাও। এই এই যে এখানে যেটা দেখলে এটা নাকি সবসময় জ্বলতেই থাকে, আমি ঠিক জানি না, আমাকে বললো তাই শুনলাম। আর এদিকে দেখো মানে গঙ্গা স্নান করে নাকি খালি পেটে আসতে নেই, মানে খালি মুখে আসতে নেই, কিছু একটা খেয়ে আসতে হয়। তো তাই জন্য আর কি আমরা লুচি, তরকারি আর এদিকে দেখো মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটা। আর ওখানে খেতে খেতে মানে মানে মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করতে করতে এত বৃষ্টি এসেছে যে আমরা অনেকটা আসতে আমাদের লেট হয়ে গেছিলো। তারপর হাফ তো ভিজেই গেছিলাম, গঙ্গা স্নান করার পরেও হাফ ভিজে গেছি। ভিজে তারপরে এসেছি স্টেশনে। এই যে স্টেশনেও দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো স্টেশনটা মানে থমথমে হয়ে আছে, মানে একটু অন্যরকমই লাগছিল, পুরো ফাঁকা, খুব অল্প লোকজন। তো এই যে বাড়ি চলে এসেছি, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর বাড়িতে এসে গঙ্গা স্নান করেছি, যেহেতু কদিন আগেই আর কি বিপত্তারিণীর মানে বর্ত গেছে, তাই আমার গঙ্গা স্নান করা ছিল না বলে আমি হাতে পরতে পারছিলাম না। তাই দেখো বাড়ি এসে পরেও নিয়েছি হাতের ধাগাটা। আর ওখান থেকে কি কি কেনাকাটা করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো 3টে প্রদীপ কিনেছি, 2টো পেতলের প্রদীপ আর একটা স্টিলের প্রদীপ। আর এই যে দেখেছো এই প্রদীপগুলো না এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। এই যে মানে স্বস্তিক চিহ্ন দেওয়া এই প্রদীপগুলো, সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল একটা এরকম প্রদীপ কিনবো,
কিন্তু তো যাই হোক, আজকে কিনে ফেললাম এই প্রদীপটা। আর ওই পাশে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে পাঞ্জাবি প্রদীপ। এই প্রদীপটাও আমার ভীষণ পছন্দের। আর এই যে একটা ছোটো পাড়া প্রদীপ নিয়েছি, এটা খুব কিউট লাগলো তার জন্য নিলাম ছোটো মতো বলে। আর এই যে ট্রেনে আসতে আসতে এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমার তো খুব ভালো মানে পছন্দ হয়েছে। দাম নিয়েছে 100 টাকা। আর তারপরে আসার পথে কিনেছি আম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো।